নির্মাণের ১ বছর পরও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়া ও বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ না হওয়ায় এই অবস্থা। এসব কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে পারছেন না ঠিকাদার। বরাদ্দ পেলে শিগগিরই বাকি কাজ শেষ করার আশায় গণপূর্ত বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশালের আমানতগঞ্জ এলাকায় নতুন ২০০ শয্যার শিশু হাসপাতাল। গত বছরের মার্চে ভবন নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে শেরেবাংলা মেডিকেল কলেজ। তারা বলছে হাসপাতাল চালাতে প্রয়োজন ৩৫০ জন কর্মকর্তা কর্মচারী, অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশনও। এটার জন্য কোনো জনবল আমাদের নাই। তো ঠিক লাগে এগুলো আস্তে প্রসেসে হয়তো গভর্নমেন্ট দিবে, বাট তারপরে আমি যখন পিডব্লিউর সাথে যোগাযোগ করলাম তো ওদের এখানে সাব স্টেশনটা এখনও বসানো হয় নাই। তো সাব স্টেশন না বসলে তো আমি কিছুই করতে পারবো না। হাসপাতাল চালু না হয় বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে। আমাদের এখানে হসপিটালে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাদারিংয়ের জায়গাটি হচ্ছে শিশু বিভাগ, যেখানে আনুমানিক আপনার জরুরি বিভাগেই প্রায় গড়ে ৬০০ থেকে ৬৫০ প্রতিদিন বাচ্চা ট্রিটমেন্ট নিচ্ছে। ঠিকাদার বলছে ভবনের কাজ শেষ হলেও কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। অবহেলায় পড়ে থাকায় চালুর আগেই চুরি হচ্ছে অনেক মালামাল। সিকিউরিটি অভাব থাকার কারণে মালগুলো অনেক সময় বিভিন্ন সময় চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কাজটা যত তড়িঘড়ি চেষ্টা করেছি যে কাজ করে গণপূর্ত অধিদপ্তরের আমরা এটা হ্যান্ড ওভার করবো, তারা এখন আমাদের কাছ থেকে নিচ্ছে না। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দের অভাবে বাকি কাজ করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। স্বাস্থ্য বিষয়ক ব্যাপার নিয়ে যারা ডিল করে থাকেন মন্ত্রণালয়ের সাথে, তাদেরকেও আমরা জানিয়েছি যে দ্রুততার সহিত আমাদেরকে যদি এই বরাদ্দের ব্যবস্থা করে দেওয়া হয় এবং আমরা যদি সাবস্টেশন এবং জেনারেটরের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের সকল কাজ সম্পন্ন হয় এবং হাসপাতাল ব্যবহারের জন্য উপযোগী করা যায়। ২০১৭ সালে হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল, তবে নানা জটিলতায় কয়েক বছর দেরি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।